আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। এরপর জানাবো, এখন পর্যন্ত আমরা অত্যাধুনিক অস্ত্রগুলো ব্যবহারও করিনি বলছে ইরানের কর্মকর্তারা। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা করেছে। ইরান জানিয়েছে যে এই যুদ্ধ যতদিন খুশি আমরা চালাতে পারব। এখন পর্যন্ত ইরানের হাতে যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেগুলো তারা এখনও বের করেনি। অস্ত্রগুলো মজুত রয়েছে। দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে চমক দেখাতে এই অস্ত্রগুলো তারা বের করবে এমনটাই জানা যাচ্ছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলে যৌথ হামলায় নিহত ১৭৫ জন শিশুর গণজানাজায় মানুষের ঢল। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি মেয়েদের বিশ্ববিদ্যালয় হামলায় নিহত ১৬৫ শিক্ষার্থী এবং কর্মীদের স্মরণে গণজানাজার আয়োজন করেছে তেহরান। ইরান এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা বলে দাবি করেছে। এই ঘটনার পর দখলদার ইসরায়েলের উপর ব্যাপক আঘাত করা হবে বলে জানানো হয়েছে। জানাবো, ইরানের ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে। ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিদলীয় ওয়ার পাওয়ার রেজুলেশন এর চলতি সপ্তাহে ভোট পাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে উত্থাপিত পৃথক দুটি প্রস্তাবের লক্ষ্য কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ করা হয়। এবং সর্বশেষ জানাবো, যুবদল নেতার বিরুদ্ধে গরু চুরির স্ট্যাটাস, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মোহাম্মদ ইদ্রিস ৪৫ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা। নিহতের স্বজনদের দাবি, নীলগঞ্জ ইউনিয়নে যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং তার সহযোগীরা এই অমানসিক হত্যাযজ্ঞ চালিয়েছে। বিএনপির কুখ্যাত সন্ত্রাসীদেরকে ক্ষমতা আনার পরই দেশের মানুষ বুঝতে শুরু করেছে তারা কত ভুল করেছে। দেশের জনতা এখন বুঝতে শুরু করেছে তারা তাদের জীবনে কত বড় ভুল করেছে এই সন্ত্রাসী দলকে ক্ষমতায় এনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের মধ্যভাগে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলি বাহিনীর মধ্যাঞ্চলে ইরানের সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের এই হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে নেতানিয়াহুর বাসভবন সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এই হামলায় একরকম ধসে পড়েছে সেই গর্বের নেতানিয়াহুর বিভিন্ন সরঞ্জাম এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং তাদের নিজস্ব প্রযুক্তির আয়রন ডোম দিয়ে এখন কোনোভাবেই এই নেতানিয়াহু তাদের এই আক্রমণ থামাতে পারছে না। তাদের আক্রমণের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে পুরোপুরি তারা এখন একরকম যুদ্ধ বন্ধ করার জন্য ইরানের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। তবে ইরান জানিয়েছে যে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে হত্যা করার মধ্য দিয়ে যে কার্যক্রম শুরু করেছে এটি বন্ধ করতে হলে তারা তাদের প্রতিশোধ নেবে এবং এই যুদ্ধ যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, এই যুদ্ধ বন্ধ ইরানই করবে। কারণ যুদ্ধ শুরু করার সময় ইরানের অনুমতি নেওয়া হয়নি, তাই এখন যুদ্ধ বন্ধ করার ব্যাপারটি ইরান নিজেরাই নেবে। এই ব্যাপারটি নিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বা দখলদার ইসরায়েলিদের কোনরূপ কথাই তারা শুনবে না, এমনটা জানানো হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে এখন নতুন করে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের এক এক করে সবগুলো মার্কিন দূতাবাসের কনসুলেট বন্ধ হয়ে গেছে। পুরোপুরি ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং মুখ থুবড়ে পড়েছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের সংকটের মুখোমুখি হতে চলেছে। বিশ্ব বাণিজ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই হতাশায় পড়েছে।
অত্যাধুনিক অস্ত্রগুলো এখনও ব্যবহারই করেনি ইরান। রিপোর্ট, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এখন পর্যন্ত যে ইরানের হাতে অত্যাধুনিক অস্ত্রগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত তারা ব্যবহারই করেনি। তারা শুধু মাত্র লাইট অস্ত্র ব্যবহার করেছে। তাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের অবস্থা এতটাই খারাপ আকার ধারণ করেছে যে এখন সেখান থেকে তারা তাদের কনসুলেটগুলো বন্ধ করে তারপর সেনাদের নিয়ে ইসরায়েলের দিকে পালিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। এই যুদ্ধ এতটাই ভয়াবহ আকার ধারণ করছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধ বাদিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। বর্তমানে যে কন্ডিশন তৈরি হয়েছে এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আসলে যে ধরনের আক্রমণ শুরু করেছে ইরান, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো আসলে একরকম কোনো প্রকার কাজই করতে পারছে না। একের পর এক মিসাইল হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে তেল আবিব, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইহুদি মিত্র রয়েছে তাদের সেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো ব্যবস্থায় গ্রহণ করতে পারছে না। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে কনসুলেটগুলো ছিল সেগুলো গুড়িয়ে দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এ বিষয়ে বলেছেন, আমাদের প্রতিরোধ করা এবং এই চাপিয়ে দেওয়া যুদ্ধ শত্রুপক্ষ যা পরিকল্পনা করেছে তার চেয়েও দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে। আমরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত। আমরা এমনভাবে তাদের উপর আক্রমণ করব তারা কল্পনাও করতে পারবে না। ইরানে যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের যৌথ হামলায় নিহত ১৭৫ শিশুর গণজানাজায় মানুষের ঢল। মার্কিন যুক্তরাষ্ট্র দখলদারেরা ইরানে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলা করেছে। হামলায় ১৭৯ জন নিরীহ মেয়ে শিক্ষার্থী মারা গেছে। তারা অত্যন্ত ছোট ছোট মাসুম বাচ্চা। তাদের মৃত্যুর ঘটনায় সারা দেশ জুড়ে শোকের মাতম বইছে। এই ঘটনার মধ্য দিয়ে সবাই এখনই জানিয়েছে যে পুরো ইরান জুড়ে যে ধরনের তাণ্ডব চালিয়েছে দখলদারেরা সেটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের সাধারণ মানুষের মধ্যে যে জাতীয়বাদ গড়ে তুলেছে সেই জাতীয়বাদগুলো এখন আরও বেশি দৃঢ়তা দেখা যাচ্ছে। সবাই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই জানাজায় এসে তারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলের এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাব। তারা যেভাবে নিরীহ ছোট ছোট মাসুম বাচ্চাদের হত্যা করলো এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনোভাবেই আসলে মেনে নেওয়া সম্ভব নয়। এই দখলদারেরা যেভাবে আমাদের উপর হামলা চালাচ্ছে সেই হামলার আমরা প্রতিশোধ নিবই নিব, এসব কথাই জানিয়েছে তারা। এবং এ বিষয়ে তারা আরও জানিয়েছে যে আমরা যতক্ষণ না পর্যন্ত দখলদারদের থামাতে পারব ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্য সহ পুরো ইসরায়েল ও অন্যান্য দেশ জুড়ে আমাদের এই ক্রমাগত আক্রমণ চলবে এমনটাই জানিয়েছে তারা। এবং বর্তমানে কন্ডিশন এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সেখানে আসলে কোনো কিছুই আর নিয়ন্ত্রণ করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা। সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ইরান কোনোভাবে এই হত্যাকাণ্ডের বদলা না নিয়ে ছাড়বে না, এমনটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করতে কংগ্রেসের প্রস্তাব, ভোট চলতি সপ্তাহে। ইরানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান সীমিত করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দ্বিদলীয় ওয়ার পাওয়ার রেজলিউশন এর উপর চলতি সপ্তাহে ভোটের কথা রয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে উত্থাপিত পৃথক দুটি প্রস্তাবের লক্ষ্য ও কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বন্ধ রাখা। তবে আগের অভিজ্ঞতা বলছে এসব উদ্যোগে আইনে পরিণত হওয়ার পথে বড় বাধা রয়েছে। অতীতেও নির্বাহী ক্ষমতার উপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরূপ চেষ্টা ব্যর্থ হয়েছে। তবু অধিকাংশ ডেমোক্র্যাট ও অল্প সংখ্যক রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছে। সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সংঘাতে প্রথম মার্কিন হতাহতের ঘটনাও ঘটেছে। ভার্জিনিয়ায় ডেমোক্র্যাট
সিনেট টিম কাইনে বলেছেন, সংবিধান অনুযায়ী কংগ্রেসের ভোট ছাড়া আমাদের যুদ্ধ জড়ানোর কথা নয়। আমাদের সেনাদের জীবন ঝুঁকিতে বিষয়ে দ্রুত ওয়াশিংটনে ফিরে ভোট হওয়া উচিত। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদী সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত। ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে এই আইন পাশ করা হয়েছিল। নতুন প্রস্তাব আইন পরিণত হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে ভবিষ্যৎ সামরিক অভিযান বাধাগ্রস্ত হবে। অ্যারিজোনা ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি বলেছেন, সংঘাত আরও বিস্তৃত না হয় এমন কোনো সুস্পষ্ট পরিকল্পনা ট্রাম্পের নেই, অথচ এতে আরও সেনা সদস্যের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। আমরা আমাদের সেনাদেরকে হারাতে চাই না, তাই ট্রাম্পকে দ্রুততম সময়ের মধ্যে থামাতেই হবে।